দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। আমি গৌতম কথা উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং সোশ্যাল গ্রুপের ফাউন্ডার আমি আছি। আজ আমাদের গ্রুপের পক্ষ থেকে আমার জন্মদিন একটা আয়োজন করা হয়েছে, তো সেটারই আজকে সাংস্কৃতিক একটা সন্ধ্যা। এটা গ্রুপের খুব কাছের মানুষ যারা যারা আমার এই গ্রুপটা পরিচালনা করতে আমাকে হারতে দেন না, তারাই আজ এখানে আমন্ত্রিত। এটা আমি আজ 55 বছরে পড়লাম। এই 55 বছরের 55তম জন্মদিন এর এই যে অনুষ্ঠান সংশ্লিষ্ট পুরো বিষয়টা যিনি সঞ্চালনা করবেন তিনি আমাদের সকলের প্রিয় অশেষ দেব মহাশয়। প্রথমেই আমরা আমাদের সঞ্চালনা দায়িত্ব যার কাছে হাতে থাকে তাকে আমরা বরণ করি, তারপরে আমরা তার হাতে মাইক প্রদান করি। তো আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী যে আমাদের হাত তোলেন না, অরিন্দ্র চক্রবর্তী, আমাদের মাননীয় অশেষ দেব মহাশয়কে বরণ করে নেব। আমি অশেষ তাকে ডেকে নিচ্ছি এবং অশেষদের হাতে আমি আজকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। দেখতে দেখতে 54টা বছর পেরিয়ে আসা কম কথা। আজকে 55তম জন্মদিন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ গৌতম কুমার দাস। আপনারা যারা উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এই গ্রুপের সঙ্গে যুক্ত, সরাসরি বা পরোক্ষভাবে তারা দেখতে পায় যে না যে কর্মধারা এবং প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে উনি এই সংস্থাটিকে এগিয়ে নিয়ে চলেছেন, আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন। সেই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, আমাদের কাছের মানুষ শিবাজি। বাইরে থেকে ডাকবো না, দেবার ব্যথা বাজে আমার বুকের কানে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে, দেবার ব্যথা বাজে। শুভ জন্মদিন আমাদের প্রিয় উত্তরপাড়া, আমাদের প্রিয় শহর এই গ্রুপের কর্ণধার প্রতিষ্ঠাতা শ্রী গৌতম দাস। শুভ জন্মদিনের অনেক অনেক আন্তরিক সশস্ত্র শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। দীর্ঘদিন ধরে আমাদের এই গ্রুপে সমস্ত প্রতিকূলতা দূর করে এই গ্রুপকে আজ এক মহান জায়গায় নিয়ে গেছে এবং এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের মধ্যে অনেকেই দেখছি তারা সবসময় তার পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া, আমরাও সেই উৎসাহ দেওয়ার কাজটাই করি হিসেবে আমাদেরও এখানে আসা, এরকম একটা শুভ অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানো, আশীর্বাদ জানানো, সম্মান জানানো এবং তার প্রতি যেন ঈশ্বরের করুণা বর্ষিত হয়। অনেক অনেক ভালো থাকুক এবং আমাদেরকে ভালো লাগুক এই কামনা করে তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন এবং সংগ্রামী জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকে গৌতমের 55তম জন্মদিন।
আমরাও ৭৪টা বসন্ত পার করে চলে এসেছি। সমাজে বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রী মানুষ নানা জনের সঙ্গে মিশেছি। তাদের মধ্যে গৌতম একটি বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে, তাই গৌতমকে আমার ভালো লাগে। কাছে ভাই গৌতম, এই যে ব্যাপারটা, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আর গৌতম যে মনে রেখে আমাদেরকে ডাকে এবং বলে যে না আপনারা সাথে থাকবেন। গৌতম শুধুমাত্র স্কুলে আমার স্টুডেন্ট নয়, ও আমার বাড়িতেও আমার স্টুডেন্ট। জীবন কামনা করি, এটা আশীর্বাদ। হ্যাঁ, ধন্যবাদ। ছাত্র শিক্ষকের যে সম্পর্ক মধুর, ছেড়ে দিলে সোনার গো, একবার ছেড়ে দিলে, খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না, ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব, ছেড়ে যাব না। বাবা, আমি সৈনিক হব, দেবে আমার হতে জলপাই পোষা গায়ে চড়িয়ে সেনাবাহিনীতে যেতে। সেনাবাহিনী? সে কি কথা? এই একরত্তি বয়স, ওটা চাকরি নাকি প্রহসন? বাবা, এ তুই কি করস? প্রথমে মেঘনাথটা সম্বন্ধে সবাই জানে যে জীবন পত্রিকা উত্তরপাড়ার সবথেকে প্রাচীন পত্রিকা, কিন্তু আমাদের গ্রুপের ক্ষেত্রে যখন গ্রুপটা ২০,০০০ মেম্বার ছিল, এই মেঘনাথটার মাধ্যমে আমরা অনেককে পেয়েছি। শুভ সন্ধ্যা। আমার তো অনেক প্রশংসা আপনারা শুনলেন। আসলে ব্যাপারটা কিছুই নয়, পত্রিকা সূত্রে বিভিন্ন মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি সেই যোগাযোগটাকে কাজে লাগাই, আর কিছু না। আর এই গ্রুপের বাংলাদেশে এবং অনেক টেকনিশিয়ান বন্ধুকে আমি কিন্তু ইনক্লুড করেছি। এটা একটা আমার গর্ব লাগে। আমি নিজেও অল্প কাজে জানি, যদিও ক্যালেন্ডারের পাতা উল্টায় আবার ফিরে আসে একটি দিন, যেদিন তোমার কান্নায় হেসেছিল সবাই, আজ সেই শুভ দিন। এমন জীবন তুমি করবে গঠন, দাগ কেটে যাবে ধরা ধামে, সততা নিজেকে খুব গর্বের করবো। এই গৌতম আমাকে বলেছিল যে মুদ্রাটা আপনি কিন্তু আসবেন, আর আমিও আজকে আসতে পেরে নিজেকে সত্যি গর্ব বিরাট শিশু আলোরে প্রলয় সৃষ্টি প্রভু পুতুল খেলা নিরজনী প্রভু। প্রথমে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি খুব ভালো থাকুন, গ্রুপটাকে এইভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। আর একটা কথাই বলবো, এটা অনেক দিনের পুরোনো একটা গ্রুপ, উত্তরপাড়ার বলতে গেলে অনেক পুরোনো একটা গ্রুপ। তো আমি চাইবো গ্রুপ আরও সোশ্যাল, অনেক বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করুন, ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকুন। আমরাও চাই আমরা সব রকম কাজে আমরা সহযোগিতা করতে চাই। তো গৌতমদাকে বলবো আপনি ভালো সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও ভালো ভালো কাজে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আসবেন, মধুরিতা ম্যাডামের জন্য আমরা অনেক অনুষ্ঠান করতে পারি, এবং আমাদের পুরনো মেম্বার, মানে ফাউন্ডার মেম্বার বলা চলে, ৮ বছরের পুরনো মেম্বার, যখন গ্রুপে ২-৩ হাজার মেম্বার ছিল তখন।
ক্লান্ত যাকে খুঁজে বেড়ায়। ফিরে দেখি সে আগন্তুক খড় আলো করে বসে আছে দিন সেজে। দিনে দূরে ঠেলে দিনান্ত দিনে কাছে ঠাঁঠা রোদ্দুরে পায়নি কোথাও ছায়া। নীল সমুদ্র পুড়ে গেছে আজ ওই দিনটাকে নদের খাতায় লেখা গঙ্গাকে বলে বলে কাছে বসে খালে থাকো। আসলে গানটি শুধুমাত্র গঙ্গার জন্য সবাই গানে হওয়ার হয়ে যাবে তুমি কেউ ছেলে শুনে শুনে আজ শুনে শুনে আজ থ্যাংক ইউ ভালো থাকুন এভাবে আমি একটু বলে দিই, আমার আরেকটা গ্রুপ আছে যার নাম হচ্ছে উত্তরপাড়া মেরিনার্স। এবং উত্তরপাড়া মেরিনার্স যখন মোহনবাগান ক্লাব সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান করে, সেই কৃতিত্ব যার অ্যাকচুয়ালি সে হচ্ছে আমাদের সৌম্য দাস। আমরা জন্মদিন গৌতম দা ভাই থাকুক, জীবনে উত্তরপাড়ার সঙ্গে আছে থাকুক, খেলাধুলার সঙ্গে থাকুক, ব্যাস এইটুকু। সৌম্য দাসকে আন্তরিক শ্রীরামপুর সমাজ শ্রীরামপুর রক্তদান শিবির ঘোষণা করি এবং সেই রক্তদান শিবির শ্রমজীবীর সাথেই হয়। এবং শ্রমজীবী এমন একটা ব্লাড ব্যাংক, এখানে আমি রাত্রে একটা সময় হলো সেই গেট খুলেও রক্ত আমাদের গ্রুপের, মানে আমরা কাউকে কখনো রক্ত কার্ড দিইনি। আমাদের গ্রুপ একটা এমন গ্রুপ যারা রক্ত কার্ড কাউকে দেয় না, যারা রক্তটা শ্রমজীবী হসপিটাল থেকে এনে দেয়। রক্তদান তো শুনেছি খুব মহৎদান। এই গরমকালটাতে আরো খুব বেশি পরিমাণই মহৎদান, কারণ এই মুহূর্তে রক্তের চাহিদা খুবই কম। রক্তের চাহিদা খুবই বেশি, কিন্তু পাওয়া যাচ্ছে না খুব বেশি পরিমাণে। আর আমি সেই জন্য সবার কাছে অনুরোধ করবো যে সবাই একটা করে, ছোট হলেও একটা করে ক্যাম্প করা। প্রথমেই আমি আজকে গৌতম দাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইছি এবং চাইছি যে গৌতম দা যেন সুস্থ দেহে সুস্থ মনে অনেকদিন থাকে। এর কারণ হচ্ছে শুধু গৌতম দার জন্য নয়, আমাদেরও জন্য। কেন গৌতম দা যখনই কোনো অসুবিধা হয় সবাই পাশে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ তার সংক্ষিপ্ত দুজনেই ভালো, আমরা কিছুই পাই না। আবার আমরাই ঠিক করি যে কিভাবে পুরো সবাইটাকে যাই, যারা পারে তাদের কাছে যাই এবং তাদেরকে নিয়ে আমরা সমস্ত কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করি, হয়েও যায়। সেই সাহসটা আমি গৌতম দা থেকেই পাই। সাহসটা দেওয়ার জন্য আমাদের গৌতম দাই আছে এবং আমরা জেনে থাকি যে যে কোনো উঁচু লেভেলের কাজ করতে গেলে আমার মনে যথাযথ আমরা গৌতম দা থেকেই আমরা একটু সহায়তা চাই, আর গৌতম দা ঠিক পাশে থাকেই আমরা। আমাদের যে গ্রুপে রক্তদান শিবির হয়, রক্তদান শিবিরের সময় রক্তদান করে, হ্যাঁ, এবং এটা একটা বিরাট মানে খুবই এখানে অনেকেই আছেন, তার মধ্যে দিব্যেন্দু সিনহা। আমি একটুখানি আমাদের গ্রুপের রক্তদাতা যারা, প্রথমে আমি গৌতম দাকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গৌতম দা আমার মধ্যে নগণ্য মানুষকে কাছে ডেকেছেন, এটাই অনেক। আহ্বান জানাই, নতমস্তকে প্রণাম জানাই যে এই পৃথিবীর আলো যিনি দেখিয়েছিলেন, সেই মানুষটি যতদিন আমাদের পাশে থাকেন, মাথায় ছাতার মতো থাকেন, তার আঁচলে আমাদের
আগলে রাখেন, তার মমতায় আমাদের বাঁচিয়ে রাখেন। আমার মা নেই, আমি সেটা অনুভব করতে পারি। তো আজকে এই শুভক্ষণে সেই মাকে আমি এখানে মঞ্চে ডাকছি। তিনি তার আশীর্বাদের হাত তার সন্তানের উপর রাখুন। এই হাত যেন চিরদিন আমাদের মাথায় থাকে, প্রত্যেকের মাথায় থাকে। আপনারা একটু উঠে দাঁড়িয়ে তাকে সম্মাননা জানান। এতে কি স্নেহ, এতে কি বড় বৃক্ষ, বলতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও বলতে হচ্ছে। আজকের এই সমাজে দাঁড়িয়ে আমরা যে ঘটনাগুলো দেখছি, এয়ারপোর্টে মাকে ফেলে রেখে চলে যাচ্ছে, ট্রেন আসছে বলছে তুমি বসো। ওর আজকে জন্মদিন, এই জন্মদিনের শুভেচ্ছা জানাই, এই শুভেচ্ছা জানাই যে উত্তরপাড়া প্রিয় শহরে, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের হাত ধরে, যার হাত ধরে চলছে, হাত ধরে দীর্ঘজীবী হোক এবং তার সঙ্গে সেও সদায়ু হয়ে আমাদের সঙ্গে থাকুক এই গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, 12 সংখ্যাটা বলছে, সবাই রাজি আছেন 12 সংখ্যাটা? আমি ওকে কোনোভাবে আলাদাভাবে বলে রাখিনি বা কিছু নেই। এক বলতে তাহলে গৌতম দা পেতেন একটা ফোন, কি দেখার হয়েছে সবাইকে দেখান, রোজ রোজ তুলে নি। এই জন্য এই ম্যাজিকটা না বিদেশিরা পারবে, কারণ সেটা হাওড়া কিছু নেই। এবার ধরবে ধরে খালি ফোকাস ফোকাস গিলি গিলি বলে যদি থ্রো করে, তাহলে একটা নট মাঝখানে। আমি আজকের দিনে আমাদের এই উত্তরপাড়া অঞ্চলের এত বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানী গুণী ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। এবং যে মানুষটার জন্য বছরের এই সান্নিধ্য পাওয়া যায়, আজকালকার দিনে এতজন মানুষকে, যাদের মধ্যে বেশিরভাগই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেই মানুষকে এত সময় ধরে এক জায়গায় রাখা, এটা হচ্ছে একটা সব থেকে কঠিন কাজ। দেখি রেডি সকলে? আচ্ছা, আশিস দা একবার দৌড়ে আসবে। দাদা, আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা তো সন্ধ্যেবেলা হয়। তার আগে যে অনুষ্ঠানের যে কাজকর্ম, আমরা যে সবাই মিলে একসঙ্গে জায়গাটাকে সাজাই, ডেকোরেশন করি, সেই যে একটা সেই ব্যাপারটা সবসময় থাকে। এবং ও আমাদের উপরে রক্তদান রক্ত দেয় এবং সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি, আমরা অন্যান্য যে অনুষ্ঠান করি, যেমন স্কুলে স্কুলে বই দেওয়া, অনেক সময় বৃষ্টি আসে আমরা বিভিন্ন রকমভাবে এই অ্যাক্টিভিটি, আউটডোর অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু থাকে। আজকে আমাদের প্রিয় শহর গৌতম দাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওনার জন্মদিনের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। গৌতম দা চিরজীবী হোক এবং আমাদের মাথায় আশীর্বাদের হাত, আমরা যেন আমরা এগিয়ে চলতে পারি গৌতম দার হাত ধরে, এই কামনা আমরা করি। জেঠিমাকে আমার অসংখ্য প্রণাম, যারা বড়রা আছে তাদেরকে আমার শ্রদ্ধার বন্ধুগণ,
আপনারা যে সৌভাগ্য আজ হাতে তুলে দিলেন, আমি তার মাথায় তুলে দিল। আমার সকল তনু মনু প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে যখন আমরা কাউকে সম্বর্ধনা দিই বা কিছু আমাদের পিকনিকের সময় তো দেখেছে আমরা প্রত্যেককে একটা করে গাছ দিয়েছিলাম, সেটাও এই শুভ নার্সারির পক্ষ থেকেই এসেছিল। এবং আমাদের যারা হাঁটতে দেয় না তার মধ্যেই শুভ নার্সারিও একটা সংস্থা, এবং তার যে মেন কর্মদার সত্যজিৎ দাস, তাকে আমি ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ গৌতম, জন্মদিনের অনেক শুভেচ্ছা। যাই হোক, গৌতম তো একটু বেশি বলে ফেললো আমার ব্যাপারে, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করে আসছি আর ভবিষ্যতেও করবো, আপনারা আশীর্বাদ করবেন। তো বেশি কিছু বলবো না, জন্মদিনের অনেক শুভেচ্ছা গৌতমরা, প্রণাম দেবেন। একটা তো অনুপস্থিত ছিল না, সে হচ্ছে আমার ক্যারিমোহন কলেজে একসাথে পড়া বন্ধু, আমার সহপাঠী স্বপন চক্রবর্তী। স্বপন চক্রবর্তী নমস্কার। আজকে গৌতমদার জন্মদিন, সবাই 100 বছর মানে 100 বছরের আয়ু চাইছে। আমি বলবো এখন 100 বছর তো কোনো ব্যাপার না, আমাদের কাছে আমার দেখা আছে 107-8 বছরের বাসে করে তারা ঘোরাফেরা করে। বাউল মনে চাইছি তোকে ওরে বসন্ত, বাউল মনে চাইছি তোকে ওরে বসন্ত, চল বাঁধে ঘর যমুনা পার অজয় নদীর চর, বাউল মনে গৌতমের সুন্দর জন্মদিনে আমি আসতে পেরে ভীষণই ভালো লাগছে। বিয়ে হলদূষণ বা শ্রাদ্ধ এরকম ব্যাপার থাকে, এরকমও লোক আছে তাদের এতই আর্থিক অবস্থা কম যে আমরা অন্য বিয়ে দিয়েছি আমাদের গ্রুপের পক্ষ থেকে। সেখানে এমনও ব্যক্তি আছে আমাদের ব্রাহ্মণ যিনি 1 টাকাতে বিয়ে এবং শ্রাদ্ধ যাই লাস্টটা ঢোকা পর্যন্ত ও সেই মৌসুমী হচ্ছে আমাদের গ্রুপের প্রথম থেকে আছে, যখন গ্রুপটা 15,000 মেম্বার ছিল তখন থেকে আছে। অনেক বিতর্ক হয়েছে অনেক কিছু, কিন্তু আমাদের গ্রুপে রক্তদান করে। এবছরে আনফিট হয়ে গেছিল, মানে দিতে পারে। প্রত্যেকটা আমাদের গ্রুপে যখন পোস্ট হয় সকলকে বলি কমেন্ট করার জন্য। সুস্থ পোস্ট খুব কম পোস্ট করে, কিন্তু পোস্টগুলো লজিক্যাল হয়, অনেক তথ্য সোশ্যাল লার্নিং সংশ্লিষ্ট যে বিষয় আমাদের গ্রুপ, সেই গ্রুপটা যে সোশ্যাল লার্নিং পোস্ট সেটা আমরা জয়দেব আমাদের জয় থেকে রক্তদান শিবির হচ্ছে, রক্ত দিচ্ছে। এবং জয়দেব প্রত্যেকটা অনুষ্ঠানে আমার সাথেই আসে, আমার সাথেই যায়। এবং লাস্ট ব্যানারটা শুধু খোলে জয়দেব এবং সমস্ত অ্যাক্টিভিটিতে থাকে, যার জন্য আমি হানিকুন আমাদের বছর 2 হলো পরিচয় দেয় না। এবছর আমাদের প্রথম রক্তদান সম্ভবত গ্রুপে, মানে প্রথম রক্তদান যিনি করেছিলেন। এবং ও মোটামুটি আমাদের কোনো ইয়ে করে যারা আমাদের সদস্য ব্যাকএন্ডে যারা থাকে তারা তাদের মধ্যে হচ্ছে সনদ, তার সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে কাজ করছে। সে হচ্ছে শঙ্কর দা এবং আমাদের মনিটার কথা তো বললামই, শঙ্কর দা শঙ্কর দার ফেসবুক নেই, তো প্রদীপ করে ও আসবে না এখানে লাইনে হাসছে, ঠিক আছে।
প্রদীপগুলো রক্ত দেয়, রক্তদান করে, এবং প্রদীপের ওয়াইফ রক্ত দিয়েছিল বনশ্রী, আসে পিছনে বসে। মানে অ্যাকুরেসিমেন্ট, মানে একটাতে আমি ছিলাম, ওদের বিকাশের বাড়িতে হয়েছিল, তার যে কত একটা ছোট্ট 5 মিনিটের ভিডিওর পিছনে যে এই যে আমাদের গ্রুপটা যে চলে, গ্রুপটা যে রিচ হয়, এতক্ষণ জানে, কোথায় সামনে থেকে দেখে নিয়ে মুখটা দেখলে বুঝতে পারবে। সবসময় প্রস্তাব যেগুলো হচ্ছে ইউথ কর্নার ক্লাব থেকে, ইউথ কর্নার ক্লাব হচ্ছে আমাদের একটা ক্লাব, পেজও আছে ইউথ কর্নার পেজ, এবং ইউথ কর্নার ক্লাব এমন একটা ক্লাব যেটা আমাদের ক্লাবের থেকে অফিস করা যেতে পারে। আমাদের বিষয়টা অফিস আছে সংশ্লিষ্ট একটা বিষয়, এবং আমরা পরবর্তীকালে সাজেশন নিতে পারবো। আমরা দুটো রক্তদান শিবির করার পর এই মানুষটার কাছে আমি মানে নত হই, এবং যেন স্ক্রিপ্ট রাইটার লেখক লেখার ব্যাপারে সেটা যে রাজের মাধ্যমে ইয়ে করি। এবং বাবুদা আছে, বাবুদার নামটা সুদীপ্ত দাস, সুদীপ্ত ব্যানার্জি আছে, আমাদের সাপোর্টে থাকে, প্রথম থেকে মেম্বার। তবে আগে প্রথম আমি দেখে দিয়ে এসছে, আশা করি এবার থাকবে। কিন্তু রাজের আমরা প্রচুর হেল্প পাই, হেল্প নিই। এরপরে শতরূপ ছবি তুলছে, শতরূপের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ শতরূপ ভাই, শতরূপ সেটা কভার করে, অনেক সময় অনেকে দিতে পারে না, শতরূপকে পাই, শতরূপ কতদিন সেখানে থাকে কখনো রেকর্ডিং মাইল